নমস্কার বন্ধুরা, একেএস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। প্রচণ্ড গরম পড়ছে বন্ধুরা, সকলে সাবধানে থাকবে আর বাচ্চাদেরকে সাবধানে রাখবে। আজকে গরমের একদম উপযোগী একটা শরবত করব, বেলের শরবত। বেলের শরবত খেলে কিন্তু বন্ধুরা পেটটা খুব ঠান্ডা থাকবে, খুব স্বাস্থ্যকর একটা শরবত। এখানে বেল আছে আমার, এখানে দই আছে, বিট লবণ আছে, চিনি আছে, বরফ আছে, বরফের টুকরো, ঠান্ডা জল লাগবে, আর লেবু আছে। প্রথমে বেলটাকে ভেঙে নেব। বেলটাকে আমি ভেঙে নিচ্ছি। বীজগুলোকে ফেলে দিতে হবে, বেছে যতটা সম্ভব এইভাবে ফেলে দেব। এইভাবে চটকে নেব বেলের শ্বাসটাকে, আর ভেতর থেকে যেটা হাতে মোটামুটি বীজগুলো বাঁধবে ফেলে দেব। কম আছে বন্ধুরা, খুবই কম আছে, তবুও যে কটা আছে আমি সেঁকে নেব একটু ছাঁকনি দিয়ে। এইভাবে বন্ধুরা বেলের থেকে শ্বাস থেকে বীজ আর যে ছিবড়াটা থাকবে সেটা আমি আলাদা করে নিচ্ছি। এবার আমি একটুখানি চিনি দিয়ে দেবো, বেলটা খুব মিষ্টি, সেই কারণে বেশি আমি চিনি দেবো না, অল্প একটুখানি চিনি দিচ্ছি। বেলটা খুবই মিষ্টি। চিনিটাকে নাড়াচাড়া করে গুলিয়ে নেব। একটা গ্লাসে দই দিয়ে বানাবো, আর একটা গ্লাস বেল আমি লেবু দিয়ে বানাবো। বিট নুনটা আমি দইয়ের মধ্যে একসঙ্গে গুলিয়ে নিচ্ছি। দইটা দিয়ে দিচ্ছি। বেলটা দিয়ে দেবো, এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। গরমে বন্ধুরা এইভাবে যদি বাড়িতে বেলের শরবত খাওয়া যায়, দুপুরবেলায় পেটটা খুবই সুন্দর ঠান্ডা হয়ে যাবে, অনেক গরমও অনেকটা কম লাগবে। এবার আমি 2 টুকরো, তাহলে শরবতের টেস্টটা আরও অন্যরকম, আরও দারুণ হয়ে যাবে খেতে। বন্ধুরা আমার কাছে পুদিনা পাতা নেই বন্ধুরা, তাই দেখতে গার্নিশিং করার জন্য আমি বাড়িতেই ছিল তুলসী পাতা দিয়ে দিয়েছি। একটা গ্লাস সাজিয়ে নিলাম আমি, আর একটা গ্লাস তৈরি করে নিচ্ছি। বাকি শরবতের মধ্যে আমি বিট নুন দিয়ে দিচ্ছি, আর একটু লেবুর রস দিয়ে দেবো। একটা গ্লাস আমি বরফ দিয়ে দিয়েছি। এবার আমি এই বেলের কানাটা ঢেলে নেব। আমি সাজানোর জন্য একটা তুলসী পাতা সাইড দিয়ে দিচ্ছি, আর একটা লেবু। বেলের শরবত, 2 রকমের বেলের শরবত আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।